বিহার ফলাফলের আনন্দে তাণ্ডব উত্তর জেলায়। বিজেপির বিরুদ্ধে সিপিআইএম অফিস ভাঙচুর, অভিযোগ উঠল কালাছড়া এলাকায়। বিহার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর বিজয় উল্লাসের নামে ত্রিপুরার উত্তর জেলার বাগবাসায় যেন রাজনৈতিক তাণ্ডব শুরু হয়েছে। উত্তর ত্রিপুরার কালাছড়া এলাকায় বিজেপি কর্মীদের বিরুদ্ধে সিপিআইএম অঞ্চল অফিসে বেপরোয়া হামলা, ভাঙচুর ও লুটপাটের গুরুতর অভিযোগ উঠেছে। কালাছড়ায় বাগবাসার বিজেপি বিধায়কের নেতৃত্বে যখন বিজয় মিছিল বের হয়, ঠিক তখনই প্রত্যক্ষদর্শীদের দাবি, মিছিল থেকে হঠাৎই হিংস্র দল সিপিআইএমের ৫৫ নম্বর বাগবাসা বিধানসভা কেন্দ্রের অঞ্চল অফিসে ঝাঁপিয়ে পড়ে। মুহূর্তে ভেঙে পড়ে দরজা জানলা, চুরমার করে দেয় অফিসের ১০ থেকে ১২টি চেয়ার। অভিযোগ এখানেই থেমে নেই, অফিস থেকে ৫০টি চেয়ার, ২টি টেবিল, এমনকি বিদ্যুতের বাল্ব পর্যন্ত উপড়ে নিয়ে যায় হামলাকারীরা। সিপিআইএম নেতৃত্বে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একে সরাসরি সন্ত্রাসী হামলা, চুরি ছিনতাইয়ের রাজনীতি এবং গণতন্ত্রের শত্রুতা বলে আখ্যা দিয়েছেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য অমিতাভ দত্ত এবং ধর্মনগর মহকুমার সম্পাদক রতন রায়। তারা ভাঙচুর হওয়া অফিস ঘুরে দেখে ক্ষতিগ্রস্ত কর্মীদের বক্তব্য শোনেন। ঘটনার মাত্র ১ ঘন্টার মধ্যেই কালাছড়া অঞ্চল কমিটির উদ্যোগে শুরু হয় প্রতিবাদের ঝড়। রাস্তায় নেমে আসে শতাধিক কর্মী সমর্থক। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন রতন রায়, অমিতাভ দত্ত এবং অঞ্চল সম্পাদক জয়নাল উদ্দিন। রাস্তা জুড়ে গর্জে ওঠে স্লোগান, বিজেপির সন্ত্রাসী রাজনীতি চলবে না। বিক্ষোভ মিছিল থেকে অমিতাভ দত্ত জানান, আমাদের রাজ্যেও ২০১৮ সালের পর থেকে কোনো নির্বাচন হয়নি। স্বাধীনভাবে মানুষ মত প্রকাশ করতে পারেনি। নির্বাচক মণ্ডলী ভোট কেন্দ্রে গিয়ে তাদের নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। রাজনৈতিক দলগুলো নির্বাচনের প্রার্থী দিতে পারেনি। যেখানে প্রার্থী দিয়েছে সেখানে পুলিং এজেন্ট দিতে পারে না। যেখানে ভোট গণনা কেন্দ্রে কোনো এজেন্ট দিতে পারে না। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে জনগণকে সাথে নিয়ে প্রতিদিন মানুষের জীবন জীবিকা, মানুষের মৌলিক অধিকারের জন্য সিপিআইএম এর নেতৃত্বে গোটা রাজ্য জুড়ে, শহর থেকে গ্রাম, গ্রাম থেকে পাহাড়ের চূড়া পর্যন্ত যে লড়াই, এই লড়াইয়ে সাথী হচ্ছেন নানা অংশের মানুষ, নানা পেশার মানুষ, নানা শ্রেণীর মানুষ। আতঙ্কিত, শাসক দল আতঙ্কিত। তারা জনজমায়েত করতে পারছেন না। সরকারি কর্মসূচির নামে মানুষকে বিভ্রান্ত করে, প্রলুব্ধ করে জনজমায়েত করবার চেষ্টা করছেন, সেখানেও তারা ব্যর্থ। বিহারের নির্বাচন কিভাবে হয়েছে গোটা দেশের মানুষ জেনেছে, গোটা পৃথিবীর মানুষ দেখেছে যে পৃথিবীর সর্ববৃহত্তম গণতান্ত্রিক দেশে নির্বাচন কমিশনকে কাঠের পুতুল বানিয়ে ৬৫ লক্ষের অধিক ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে বিজেপি শাসিত বিভিন্ন রাজ্য থেকে ভুয়ো ভোটার হাজার হাজার, এক একটা বিধানসভা কেন্দ্রে হাজার হাজার, উত্তরপ্রদেশ থেকেই ৫,০০০ ভোটার এই বিহারের নির্বাচনে একটা বিধানসভা কেন্দ্রে তাদের ভোটার তালিকার মধ্যে নাম নথিভুক্ত করেছে। এভাবে বিহারের প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রের মধ্যে ভুয়ো ভোটার, একাধিক ভুয়ো ভোটার আর বৈধ ভোটারদের নাম বাতিল করে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.